রেস্টুরেন্টের মতো স্বাদ হবে আজকের এই পাস্তা রান্নাটি। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আগুন জ্বেলে নিচ্ছি এবং আমাদের এই পাস্তাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু লবণ দিতে পারেন, আমি এখানে স্কিপ করেছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে জিনিসটা। 5 মিনিটের মতো এখানে রেখে দিব সিদ্ধ করার জন্য। তো এই ফাঁকে আমি সবগুলো উপকরণ কেটে নিচ্ছি, যেমন আপনার টমেটো আছে, তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ সবগুলো আমি কেটে নিচ্ছি। দেখেন, তো আপনাদের মতো করে আপনারা কেটে নেবেন। আমি এখানে জাস্ট 2টা পেঁয়াজ নিয়েছি এবং ক্যাপসিকামের অর্ধেক নিয়েছি। তো মরিচ নিয়েছি 5টি আর টমেটো 1টি। তো আমাদের এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তো আমরা ঢেলে নিচ্ছি সিদ্ধ করা পাস্তাটি। তো এবার ঠান্ডা পানিতে একটু ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিলাম। দেখেন, তো এবার আমাদের প্যানটা বসিয়ে দিলাম চুলাতে, এবার ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা একটু শক্ত হয়ে গেলে, ভাজি ভাজি টাইপ হয়ে গেলে দেন আমরা পরবর্তী জিনিসগুলো দিব। তো দেখেন, এটা ভেজে নেবেন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে। আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আমরা একটু ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসলে নেক্সট জিনিসটা আমরা দিয়ে দিব। তো আমাদের পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, তো আমরা এবার টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিই। যত ভেজে নেবেন তত জিনিসটা ভালো লাগবে। তো আমরা এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম যেটা অর্ধেক নিয়েছিলাম, তো বাজারে পাবেন এটা আপনারা কিনতে ক্যাপসিকামটি। তো আমরা এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা মূলত আমি দিয়েছি এখানে, ভালো লাগবে দেখতে অ্যান্ড হচ্ছে ঘ্রাণ হবে। তো এবার নুডলসের মশলা যেটা, তো এইটাতে খুবই স্বাদ হয়, এবার অবশ্যই দিবেন এটা। এই যে নুডলসের প্যাকেট থেকে যে ভিতর থেকে যে প্যাকেটটা থাকে মশলার, ওইটা দিয়ে দিলাম। খুবই মজাদার হয়, আপনারা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। নুডলসের এক প্যাকেট কেটে ভিতর থেকে মশলাটা দিয়ে দেবেন। দেন আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নিই। বেশ আমরা 2-3 মিনিট মতো এখানে নাড়াচাড়া করব, জিনিসটা ভেজে নেবো ভালো করে। ভাজার পরে এবার পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা ভালো করে নাড়াচাড়া করে নেবেন, নিচে উপরে করে নেবেন, যেন নিচের পাস্তাগুলোও উপরে ওঠে এবং উপরেরটা নিচে যায় এবং ভালো করে মিক্সড হয় জিনিসগুলো। তো আমরা এখানে একটু সস দিয়ে নিচ্ছি। পাতা সস আমি এখানে দিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে যে কোনো সস নিয়ে আসতে পারেন। আমি এখানে 2 প্যাকেট পাতা সস দিয়ে দিয়েছি। তো এবার আর একটু নাড়াচাড়া করে নিই, ভালো করে নিই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং সুস্বাদু হবে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।